কষ্ট লাগে মুসলমান, কথাগুলো বললে আপনারা অনেকে কষ্ট পান। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আমার উপরে কষ্ট না পেয়ে আপনি নিজে বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি দুনিয়ার সব কিছু শিখতে পারলেন, সূরা ফাতিহা সহ 4টা সূরা শুদ্ধ করে কেন শিখতে পারলেন না? অত দূরের কথা, অত তো দূরের কথা। আচ্ছা, আপনারা এখানে অনেকে আছেন, কখনো কি চিন্তা করেছেন আমি সূরা ফাতিহাটার অর্থসহ একটু শিখবো? এটা কি ব্রেনে আসছে আপনাদের? বলতে পারবেন কয়জনের ব্রেনে আসছে এটা, যে আমি নামাজ পড়তেছি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন ভাই, হবে? লা সালাতা লিমান লা ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই। এখন সূরা ফাতিহা নিয়ে আমি সূরা ফাতিহাটাকে শুদ্ধ করে শিখবো, অর্থটা শিখবো, এই চিন্তা ফিকির, এই একটা চিন্তা আপনার ব্রেনে কি কখনো আসছে? অথচ মুসলমান জান্নাতে যাওয়ার জন্য বসে আছে। আল্লাহর জান্নাত বুঝি এত সস্তা? প্রিয় হাজরিন, একটু চিন্তা করুন তো আমার কথাটা। আচ্ছা বলেন তো, আমি কি একটাও কি বানিয়ে বলছি এবং কি আপনাদের উপরে চাপাই দিচ্ছি, না কথাগুলি লেগে এখন সত্য? কেন আপনারা এই চিন্তাটা করতে পারলেন না? কোরআন একজন প্রাইভেট মাস্টার দিয়ে পড়িয়ে দিয়েছেন, শেষ হয়ে গেছে। 2-1 খতম দিয়ে, হুজুর আমার ছেলে তো ছোটকালে 3 খতম দিয়েছে, মানে এখন ছেলে মাস্টার ডিগ্রি শেষ করে ফেলছে, এখন আর কোরআনের দরকার নাই। আজীব, অধিকাংশ ফ্যামিলিতে এই কথা। আপনি বিশ্বাস না করলে জিজ্ঞেস করেন, আপনার যারা বাংলা শিক্ষিত, যারা উপরের লাইনে যারা পড়াশোনা করছেন, আপনার পিতা আপনার মাতার এটাই চিন্তা যে আমার ছেলেকে ছোটকালে তো 3 খতম পড়াইয়া দিছি, কি হয়েছে? আমার ছেলের ছোটকালে 3 খতম পড়াই দিছি, তো 3 খতম পড়া দিয়েছেন মানে কোরআনের হক শেষ হয়ে গেছে? এই খতম পড়ার জন্য দুনিয়াতে কোরআনটা আসছে, নাকি সারাটা জীবনের জন্য কোরআনটা? কোরআন হলো একজন মানুষের জন্য নয়, সারা পৃথিবীর জন্য নয়। আল্লাহ যত গ্রহ বানিয়েছে, আল্লাহর যত মাখলুক আল্লাহ বানিয়েছে, প্রত্যেকটি মাখলুকের জীবন বিধান হলো কোরআনে কারীম। প্রত্যেকটি মাখলুকের জীবন বিধান কি? কোরআনে কারীম। আর এই কোরআনে কারীমকে নিয়ে আজকে আমরা অবহেলার শেষ নাই। অনেক ঘর থেকে কোরআন শরীফ আমাদের মসজিদে পাঠিয়ে দেয়। কয়েকদিন আগে একটা কোরআন শরীফ নিয়ে আসছে এক বাসার দারোয়ান, ওনার ওই বিল্ডিং এর এক ভাড়াটিয়া, তার ঘরের ভিতরে কোরআন রাখতে তারা কি পারতেছে না। তার এত বিশাল একটা ফ্ল্যাটের ভিতরে আল্লাহর কোরআন, ছোট্ট কোরআনটা রাখার জায়গা নেই। কোরআনটা পাঠা দিচ্ছি কোথায়? আরে ভাই বলেন না কোথায়? আচ্ছা বলেন, এই ফ্ল্যাটে যারা থাকে, এদের মতো নিকৃষ্ট আল্লাহর দুনিয়াতে এত বড় জানোয়ার আর হতে পারে? বলেন। আল্লাহর কোরআনটা রাখার জন্য এর ঘরে জায়গা নাই, আল্লাহর কোরআনটা মসজিদে পাঠা দিচ্ছে। এত বড় নিকৃষ্ট হাইওয়ান কি আর হতে পারে? কলিজা ফেটে যায়। এই মানুষগুলো, এরা নাকি মুসলমান? কিয়ামতের ময়দানে এরা কি জবাব দিবে আল্লাহর দরবারে? তুমি তো আজ তো কাল তোমাকে মারা যেতে হবে। এই বিল্ডিং তোমার না, এই ঘর, এই বাড়ি, এই টাকা পয়সা সব লাথি মেরে তোমাকে নিঃসন্দেহে 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 তোমাকে চলে যেতে হবে। থাকতে পারবেন? কেউ থাকতে পারবে? পৃথিবীতে যদি আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতেন, কাকে রাখতেন? নমরুদ, সাদ্দাত, এদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পয়সাওয়ালা ছিল এরা। আল্লাহ কি এদেরকে 50-60 বছর পরে রাখছে দুনিয়াতে? হ্যাঁ, আপনি থাকবেন? হ্যাঁ, আপনি থাকবেন? কিভাবে আশ্চর্য লাগে। কোরআন শরীফ ঘরে রাখলে নাকি অসুবিধা, তোদের কোরআন শরীফ পড়ার কোনো লোক নাই। তো তোরা যারা আছো তারা কি
যারা বলে আমার ঘরে কোরআন শরীফ পড়ার লোক নাই, আচ্ছা বলেন এ কি মুসলমান? আপনারা বলেন, আপনার বিবেক দিয়ে বলেন, যারা বলে আমার ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ার কোনো লোক নাই, হুজুর কেউ কোরআন শরীফ পড়ে না, যারা এই কথাটা বলে এরা কি মুসলমান? আপনি কি এদেরকে মুসলমান বলবেন? আপনারা কি রাগ করতেছেন আমার কথাগুলো? কলিজা ফেটে যাচ্ছে না? যদি আপনার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকে আমার এই কথায়, আপনার ভিতরে কলিজা ফাটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার তো মনে চাই মন খুলে কতক্ষণ কাঁদি বসি বসি। কেন আজকে আমাদের সমাজ এমনটা হয়ে গেল? কোরআন থেকে কেন সমাজ আজকে দূরে? কোরআন থেকে আপনি যত দূরে যাচ্ছেন তত আল্লাহর গজবে আপনি পতিত হচ্ছেন, আপনি বুঝতেছেন না? কোরআন যদি পড়তেও না জানেন, তারপর আল্লাহর কোরআনটাকে একটু ভালোবাসেন, কোরআনটাকে জড়িয়ে ধরেন। এটা আমার আল্লাহর কথা, আল্লাহর কথা, এটা দুনিয়ার কারো কথা নয়। আমার আল্লাহ রসুলের জিন্দা মুজিজা কোরআন।